আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে গাউসিয়ার যে মার্কেট রয়েছে, সেই গাউসিয়া মার্কেটের ওদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যারা আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা, আমরা যেটি বলছিলাম, তাদের সঙ্গে একটু ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটছে। আসলে রাতে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশকে এবং এখানকার শিক্ষার্থীদের লক্ষ্য করে। আমরা আসলে এখানে রাত কুয়াশা, তেমন স্পষ্ট বোঝা যায় না আসলে কোথা দিয়ে কি এসে পড়ছে। আসলে যেহেতু আসলে কারো কন্ট্রোলে নাই বিষয়টা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বারবার যার যার অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটা আলোচনার মাধ্যমে হতে পারে, কিন্তু আলোচনা না করে এভাবে রাত্রে রাস্তাঘাটে ইট পাটকেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য শিক্ষার্থীদের সঙ্গে একরকমের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারি এবং সংঘাত ঘটিয়ে কোনো একটি সমাধানে পৌঁছে যাবে বলে অন্তত কেউ মনে করে না। সেজন্য আলোচনাটাই আসলে সবচেয়ে ভালো এবং আলোচনা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা উপায় যে কোনো সংকট এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি গাউসিয়ার দিকে। আপনি দূরে হয়তো দেখতে পাচ্ছেন, এখানে আমি যেটি বলছি বারবার, যে আসলে স্পষ্ট বোঝা যায় না যে কার অবস্থান কি, কে কোন দিক দিয়ে কি ছুটছেন বা কি মারছেন, সেটি আসলে রাতের অন্ধকারে একটু খুব বোঝা মুশকিল। সবাইকে একটু নিরাপদে থাকবারই একটু বিষয়, কারণ কে কোথা দিয়ে কি ছুটে আসে সেটিও একটি ব্যাপার। তারপরে এখানকার আপনি একটু আগে যে শিক্ষার্থীর কথা শুনলেন, যে তারা বলছেন প্রত্যেকের একই কথা, যে আসলে যে কোনো সংকট সমাধান এবং যে কোনো দাবি আদায়ের কিছু প্রেক্ষিত আছে, কিছু আলাপ আলোচনা আছে, এবং যে সেই দাবিগুলো যারা পালন করবেন বা দাবিগুলো যারা মেনে নেবেন তাদের সঙ্গে আলোচনা, এবং সেটি একটি যৌক্তিক সময় পর্যন্ত সেই দাবি আদায়ের যে যৌক্তিক আন্দোলন বা দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক আন্দোলন, সেটি আসলে করার জন্য সবাই সুযোগ দেয় এবং সবাই সেটিকে বাহবা জানায়। কিন্তু একেবারে সন্ধ্যা থেকে ধরে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সড়ক এখানে আটকে তারপরে ইট পাটকেল নিক্ষেপ করে বা বিক্ষোভ করে বা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে দাবি আদায় করাটা বা দাবি আদায়ের যে চেষ্টা, যে আসলে পাঁচটি দাবি আদায় করবে, যেহেতু তারা আন্দোলন করছেন অনেকদিন ধরেই, 7টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং তারা হয়তো তাদের দাবি একটু যৌক্তিক তারা যদি মনে করে থাকেন, তাহলে তারা যে দাবিগুলো যারা মানবেন বা দাবিগুলো যারা পালন করবেন তাদের সঙ্গে যৌক্তিকভাবে আলোচনা এবং সেই আলোচনার যে নিয়মতান্ত্রিক আন্দোলন, সেটি আসলে সবাই প্রশংসা করে বা ভাবা কুড়ায়। কিন্তু যদি সেটি সংঘাতে নিমজ্জিত হয় বা সংঘর্ষের দিকে ধাবিত হয়, তাহলে সেই আলোচনাটির জায়গাটা আসলে নষ্ট হয়ে যায়। তো তারা যে পাঁচটি যে দাবি প্রায় অনেকদিন ধরে আমরা এই 7 কলেজের শিক্ষার্থীদের আমরা প্রায় গত কয়েক বছর ধরেই দেখছি যে তারা তাদের দাবি আন্দোলনের আদায়ের জন্য তারা কিন্তু কখনো শাহবাগ মোড়ে, কখনো নীলক্ষেত মোড়ে তারা অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে আন্দোলন করছেন, তাদের কর্মসূচি পালন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। কিন্তু এখন যেটি হয়েছে যে একেবারে সেটি সংঘর্ষের পর্যায়ে চলে এসেছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে আমরা নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেটের যে ওভারব্রিজ ছিল, সেই ওভারব্রিজের যে জায়গাটি, সেখানে আমরা আছি এবং রাস্তায় আগুন ধরিয়ে তারা এখানে একটু সহিংসতার চেষ্টা করেছেন যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং যারা শুরুতে ছিলেন আর কি। আমি যদি আবার বলি যে আসলে তারা কি চাইছেন, এখন চাইছেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর অধ্যাপক মামুন আহমেদের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি, তাদের যে 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবি তো রয়েছেই, সেই 5টি দাবির সঙ্গে এখন 6 নম্বর দাবি তারা যুক্ত করেছেন। প্রফেসর অধ্যাপক মামুন আহমেদ, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এবং তাদের 5টি দাবি, আমি আবারও বলি 5টি দাবি কি। তারা অনেক দীর্ঘদিন ধরে 7টি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তারা এই আন্দোলন করছেন। তাদের 5টি দাবি আমি প্রথম থেকে যদি প্রথম দাবি হচ্ছে 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষা অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে 7 কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না, এটি দ্বিতীয়। তৃতীয় হচ্ছে শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে। চতুর্থ হচ্ছে 7 কলেজের ভর্তি স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে, এটা হলো 5 নম্বর। 6 নম্বরে গিয়ে সন্ধ্যার পরে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে 1 ঘন্টার মধ্যে। যদি 1 ঘন্টার মধ্যে ক্ষমা তিনি না চান, 1 ঘন্টা অবশ্য পেরিয়ে গেছে, তাহলে তার বাসভবন ঘেরাও করা হবে। তো এটি একটি যে 6 নম্বরটি, যেটি একটি নতুন করে আজকে যুক্ত হলো, যে তার পক্ষে এই ক্ষমার পক্ষে তাদের দাবি হচ্ছে যে 7 কলেজের শিক্ষার্থীরা যখন প্রভিসির সঙ্গে দেখা করতে যান তখন তিনি অশোভন আচরণ করেন এবং রুম থেকে বের করে দেন বলে দাবি এই শিক্ষার্থীদের। এবং তিনি তাদের দাবি, তিনি আরো বলেন যে 7 কলেজের বিষয়ে প্রভিসি ডক্টর মামুন আহমেদ কিছুই জানেন না। তো সেখান থেকে আসলে যুক্ত হয়েছে এই যে একটু আগে দেখলেন যে একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো, যুক্ত হয়েছে বিষয়টি। তো এখনো পর্যন্ত চলছে, সেই সন্ধ্যা থেকে তারা 6টা নাগাদ তারা প্রথমে সায়েন্স ল্যাবরেটরি মোড়, এখানে তারা বসেছিল রাস্তাঘাট অবরোধ করে, এবং তাদের দাবির প্রেক্ষিতে তাদের যে 5টি দাবি রয়েছে সেই 5টি দাবির প্রেক্ষিতে বাস্তবায়নের প্রেক্ষিতে 7 কলেজের শিক্ষার্থীরা তারা 5 দফা যে দাবি দিয়েছিল সে 5 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা সন্ধ্যা থেকে বসেছিল। কিন্তু পরবর্তীতে সেটি আসলে যখন প্রভিসি মহোদয় তাদের কথা, এই 7 কলেজের শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তাদের কথা, যখন প্রভিসি মহোদয় তাদের সঙ্গে অশোভন আচরণ করে এবং তার বাসা থেকে বের করে দেয় এবং বলে যে 7 কলেজের শিক্ষার্থীদের বিষয় কিছুই জানেন না, তখন আসলে এরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কমলমতির শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা, তারা যে অনেকদিন ধরেই তারা এই দাবিটি করে আসছেন যে তাদের 5 দফা দাবি মানতে হবে। তা এখনো পর্যন্ত আমরা আছি, 7 কলেজের শিক্ষার্থী, বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা তাদের যে মূল ফটক, মানে মূল যে গেট, সে গেটের ওখানে আছেন, এবং এই পাশে রয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা, এবং মাঝখানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা। পক্ষান্তরে যেটি হয়েছে সেটি হচ্ছে সারা শহরে একটি জ্যামের রাজত্ব কায়েম হচ্ছে, সারা শহর জুড়ে জ্যাম, কারণ এই প্রধান সড়কটি একেবারে বন্ধ হয়ে আছে সন্ধ্যা থেকে। সেই কারণে আসলে যে এই প্রধান সড়কটির যে অন্য সড়কগুলো প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে, এবং যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তাদের আসলে ট্রাফিক কন্ট্রোল করতে নাভিশ্বাস উঠে যাচ্ছে, কারণ ঘন্টার পর ঘন্টা যাত্রীরা গাড়ি, বাস, ট্রাক বা অন্য যে পরিবহনগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন বিভিন্ন সিগন্যালে। অসহনীয় যানজট এবং অসহনীয় দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ গোটা শহর জুড়ে। কারণ আপনি জানেন যে এই শহরটি আসলে উত্তর দক্ষিণ সড়ক, প্রধান সড়ক, প্রত্যেকটি সড়কে প্রায় উত্তর দক্ষিণ কেন্দ্রিক। তো এখানে যদি একটি প্রধান সড়ক মিরপুর রোড, এরপরে হচ্ছে রামপুরা রোড, এবং এবার মাঝখানে ফার্মগেট রোড, এবং সেটি 7 রাস্তা রোড বা আমরা যদি ময়মনসিংহ রোড বলি, 4টি প্রধান সড়ক, এই 4টির কোনো একটিতে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে তাহলে প্রত্যেকটি যে সড়কগুলো, সেই সড়কগুলোতে প্রেসার পড়ে, এবং প্রেসার পড়বার কারণে আসলে যারা ট্রাফিক কন্ট্রোল করেন তারা অনেকটা একেবারে অনিয়ন্ত্রিত হয়ে পড়েন, মানে তাদের উপর এত প্রেসার যায় যে আসলে তারা একেবারে নিয়ন্ত্রণ করতে পারেন না। তো ঘন্টার পর ঘন্টা যাত্রীদের দুর্ভোগ, সাধারণ মানুষের দুর্ভোগ, এখানে শিক্ষার্থীদের অবস্থান, মাঝখানে পুলিশ, গণমাধ্যম কর্মী, তারা অবস্থান করছেন। কারণ যতক্ষণ না পর্যন্ত এই বিষয়টির একটি সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এখান থেকে সরে যাওয়া বেশ কঠিন।
কারণ হচ্ছে যে মানুষের দুর্ভোগ এবং তাদের ছাত্রদের দাবি, বিক্ষুব্ধ ছাত্রদের দাবি, তাদের অভিযোগ, আবার যারা সেগুলোর বিরোধিতা করছেন তাদের অবস্থান, সবকিছু মিলিয়ে সড়ক জুড়ে আগুন। এবং ওই পাশে রয়েছে শিক্ষার্থীরা, এ পাশে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং তারা অবস্থানে নিয়েছে যে আজকে রাত্রে তারা সড়ককে বিছানা বানাবে, তারা সড়কে অবস্থান করবে এবং ক্ষমা চাইতে হবে, এরকম একটি বিষয়ের মধ্যে শিক্ষার্থীরা রয়েছেন। এবং পুরো সড়ক জুড়ে আপনি দেখতে পাচ্ছেন হয়তো আগুন জ্বালিয়ে দিয়েছে খড়কুটো দিয়ে, সম্ভবত টায়ারও আছে। এখানে টায়ার থাকবার কথা না, এখানে জানেন যে অনেক ফুটপাতে অনেক দোকান থাকে, হকারের দোকান থাকে। ওখানে শিক্ষার্থীরা আবার মাইকে তারা নানান ধরনের স্লোগান বক্তব্য দিচ্ছেন। পুলিশও এদিক থেকে তাদেরকে নিবৃত্ত করবার চেষ্টা করছেন। আমরা একটু দূরে শুনতে পাচ্ছি যে আসলে মাইকে তারা অবস্থান নিচ্ছেন। এখন গণমাধ্যম কর্মী হিসেবে একটু উভয় সংকটের মধ্যে আমরা থাকি সব সময়, কারণ এই পক্ষ না ওই পক্ষ, কোনো পক্ষ করতে নিরপেক্ষভাবে দেখাতে গেলেও একটা মুশকিল। কেউ মনে করে আমারটা ভালো বলছি না, আবার অপর পক্ষ মনে করে তারটা ভালো বলছে, আমারটা ভালো বলছি না। এই যেহেতু একটা দোটানার মধ্যে থাকতে হয়। তো আমরা যেটি আসলে সরাসরি দেখছি, পুলিশ এগোচ্ছে, আমরা দেখি তাদের সাথে এগিয়ে কত দূর কি করতে পারে। এবং এই বিষয়টার একটা সুরাহা হওয়া অবশ্যই প্রয়োজন, কারণ রাতভর এরকম একটা অবস্থান থাকা কোনোভাবেই কাম্য নয়। কারণ এই সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা এখানে আছেন তারা আসলে চেষ্টা করছেন তাদের সঙ্গে যদি কথা বলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, বা নিয়ন্ত্রণ করার চেষ্টা তারা করছেন যে কথা বলে কোনো কিছু করার সুযোগ রয়েছে কিনা। তো সেই সুযোগটি তারা চেষ্টা করছেন, কিন্তু আসলে কে কার সঙ্গে কথা বলবেন এবং কে আসলে এই আন্দোলনের প্রধান ব্যক্তি, কারণ প্রত্যেকটি কর্মসূচির একজন মুখপাত্র থাকে। তো এদের মুখপাত্রকে, শিক্ষার্থীদের মুখপাত্রকে এই সম্ভবত এখনো পর্যন্ত যারা এখানে মব কন্ট্রোল করতে এসেছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যারা আছেন, তারা হয়তো এখনো পর্যন্ত খুঁজে পায়নি। যদি পেত তাহলে হয়তো বা কোনো একটি মানে শান্তির পথে, বা এখানে যাতে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়, পুরো পরিস্থিতি যাতে শান্তিপূর্ণ হয়, সেইটির দিকে তারা যেত। কিন্তু যেহেতু আসলে টিয়ার সেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, টিয়ার সেল মারা হচ্ছে একটু পরপর। ঢাকা কলেজে একদম, এখন ঢাকা কলেজের মূল ফটকের সামনে আমরা অবস্থান করছি। টিয়ার সেল মারা হচ্ছে যাতে ওইখানকার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যাতে এদিকে আসতে না পারে, কারণ এদিকে আসলে আবার এই পাশেও কিছু শিক্ষার্থী রয়েছে যারা ওই সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে চায়। তাদের যাতে মুখোমুখি না হয়, তারা যেন তাদের জায়গায় অবস্থান করে নিয়ে থাকে, সেটির আসলে চেষ্টা করা হচ্ছে। এটি শেষ কথায় আসলে বলা বাহুল্য, আসলে কখন নাগাদ শেষ হবে সেটিও আসলে ভাববার বিষয়। শুরু হয়েছে সন্ধ্যা থেকে, আমি যদি আপনাকে বলি, শুরু হয়েছে সন্ধ্যা থেকে। এটি শুধুমাত্র সায়েন্স ল্যাবরেটরি মোড়ে, সিটি কলেজের সামনে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সাত কলেজের শিক্ষার্থীরা তারা হঠাৎ করেই অবস্থান করে, এবং অবস্থান করবার পরে কিন্তু তারা তাদের যে দাবি, যেটি 5 দফা, যেটা আমি কয়েকবার পড়ে শুনিয়েছি, বলে শুনিয়েছি, 5 দফা দাবির লক্ষ্যে তারা আসলে সেখানে অবস্থান করে। এবং খুব সম্মতের পরে কিছু শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভবত প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে কথা বলার জন্য সেই শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে তো পরামর্শ দেয়। এবং তাদের দাবি অনুযায়ী যে সেই শিক্ষকের সঙ্গে, প্রো ভিসির সঙ্গে যখন
শিক্ষার্থী প্রতিনিধি দল, এই 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধি দল কথা বলতে যায়, তখন সে প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রভিসি ডক্টর মামুন আহমেদ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, বের করে দেয় এবং তিনি তাদেরকে জানায় তাদের দাবি অনুযায়ী, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তারা জানায়, ডক্টর মামুন আহমেদ জানায় যে 7 কলেজের শিক্ষার্থীদের বিষয়ে তিনি কিছুই জানেন না। এরপরে হয়েছে আসলে যেটি হয়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা অল্প কয়েকজন ছিল সন্ধ্যার দিকে, তারপরে বেশি সংখ্যক ধরে রাস্তায় নামে এবং রাস্তায় নামার পরে ঢাকা যে রাজধানী যে অন্যতম সড়ক, এই মিরপুর সড়কটি সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে নীলখাত কোর্ট পর্যন্ত পুরোটা বন্ধ হয়ে আছে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই শিক্ষার্থী গ্রুপের মধ্যে। মাঝখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশ সদস্যরা তারা সেগুলো নিবৃত করবার চেষ্টা করছে এখনো পর্যন্ত, এবং সেই চেষ্টাটা এখনো করেই যাচ্ছে। একটু পর পর টিয়ার সেল ছুঁড়ছেন, সাউন্ড গ্রেনেড মারছেন, যাতে অন্তত ভয়েও যেন শিক্ষার্থীরা তারা তাদের যে আবাসিক হল বা যদি কেউ বাসা থেকে এসে থাকে তারা যেন বাসার দিকে চলে যায়। সেটি তারা কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানে থেকে তারা তাদের মতো করে ক্ষণে ক্ষণে হ্যান্ড মাইক দিয়ে মিছিল তুলছেন, হ্যান্ড মাইক দিয়ে কথা বলছেন। মারা হয়েছিল যেদিকে বাতাসটার উল্টো দিকে, অর্থাৎ পুলিশের চোখে আবার টিয়ার সেলের গ্যাসগুলো চলে আসছে, যার কারণে তার অবস্থান থেকে চলে আসছে, মানে যেদিকে মেরেছিল উল্টো দিকে বাতাস। হাসনাত আব্দুল্লাহ এসেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি এসেছেন। হাসনাত আব্দুল্লাহ এসেছেন, তাদের সঙ্গে সেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কি কথা হয়েছে, আদৌ হয়েছে কিনা সে বিষয়টা আমরা যদি কথা বলেন তখন নিশ্চিত হতে পারবো। আমরা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু উনি আসলে দাঁড়াচ্ছেন না। শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরকে একটু নিবৃত করবার চেষ্টা করছি। আসলে আমরা বোঝার চেষ্টা করছি যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছেন, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা সেটি হয়তো তিনি আমাদের সঙ্গে কথা বললে বিষয়টি আমরা পরিষ্কার হতাম। কিন্তু এই পার্টে যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিবৃত করবার চেষ্টা করছেন হাসনাত আব্দুল্লাহ। মাঝখানে পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার মানে হচ্ছে হয়তো তেমন একটা আলোচনা হয়নি, তিনি হয়তো উদ্যোগ নিচ্ছেন বা উদ্যোগ নেবেন এই পক্ষ থেকে। এই নীলক্ষেত মোড়ে যে সমস্ত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যদি এখান থেকে সরে যায় তাহলে হয়তোবা ঢাকা কলেজের ওই প্রান্তে যারা রয়েছেন তারা হয়তো অনেকটা নিবৃত হবেন। তাদের হয়তো একটা যে পারে কেন লোক আছে, কেন শিক্ষার্থী আছে, তাহলে আমরা ওই পার ছাড়বো না, এই জাতীয় বিষয়ও ঘটতে পারে। এখানে আসলে কোনো কন্ট্রোল নেই। হাসনাত আব্দুল্লাহকে কেন্দ্র করে একটু জটলা। তিনি হয়তো এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে বোঝানোর হয়তো চেষ্টা করছেন। এই প্রান্তে যারা রয়েছেন, অর্থাৎ নীলক্ষেত প্রান্তে যারা রয়েছে তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করছেন কিছু একটা, যারা এখানে যারা অবস্থান করছেন তারা যাতে এখান থেকে সরে যান সেই বিষয়টি তারা। হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা, তিনি হয়তো এই যারা নীলক্ষেত প্রান্তে রয়েছেন তাদেরকে একটু নিবৃত করবার জন্য, একটু বোঝানোর চেষ্টার জন্য আসলে প্রান্তে এসেছেন।
তিনি যে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সেই অবস্থা হয়তো এখনো পর্যন্ত তিনি সুযোগ করেননি, যে আসলে কোনো শিক্ষার্থীদের সঙ্গে যারা ওই দুই প্রান্তে রয়েছে, দুই প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে তার কথা হয়েছে কিনা, আসলে কথা বলবেন কিনা। এখানে হাসনাত আবদুল্লাহ এসছে, আসলে তারা সে হয়তো শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে দুই পাশেই যেটি আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশেই শিক্ষার্থীরা যার যার অবস্থানে আছে। আমরা আবার পিছাচ্ছি কারণ শিক্ষার্থীরা আবার মিছিল নিয়ে এগোচ্ছেন। তাদের সবশেষ যে জেদের জায়গা সেটি হচ্ছে যে প্রো-ভিসি, যেটি তাদের দাবি এবং তাদের অভিযোগ যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কারণে তারা আসলে এই অবস্থা করতে বাধ্য হয়েছেন। আর না হলে হয়তোবা কোন একটি কর্মসূচি দিয়ে তারা হয়তো আজকের দিনটার মতো তাদের যে কর্মসূচি ছিল, অন্তত সায়েন্স ল্যাব মোড়ে যা তারা সন্ধ্যা থেকে অবস্থান করছিলেন, সেটি হয়তো তারা একটা নতুন একটি কর্মসূচি দিয়ে সরাতেন বলে তাদের মত। কিন্তু জল কামান, টিয়ার সেল এগুলো নিয়ে আসলে পুলিশ চেষ্টা করছে তাদেরকে বোঝানোর জন্য। পুলিশ পিছিয়েছে দেখলেন, আবার সামনে এগোচ্ছে। এই চলছে মিরপুর রোড, ঢাকা কলেজের সামনে, নিউ মার্কেটের সামনে, গাউসিয়া মার্কেটের সামনে এবং নীলক্ষেত মোড়ে। যেটি বলছি, নীলক্ষেত মোড়ে কিছু শিক্ষার্থী গ্রুপ আছে, তা না ওনারাও বলছেন ডাইরেক্ট অ্যাকশন। হয়তো একটু ঘন কুয়াশার কারণে বোঝা মুশকিল রয়েছে। আরেক গ্রুপ ঢাকা কলেজের সামনে, তারা তো আছেনই। দুই গ্রুপ, দুটি পক্ষ। নীলক্ষেত মোড়ে রয়েছে একটি পক্ষ, একটি শিক্ষার্থী গ্রুপ, আরেকটি গ্রুপ রয়েছে ঢাকা কলেজের সামনে, যারা 7 কলেজের শিক্ষার্থী, যারা 5টি দাবির জন্য আজকে সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড়ে নেমেছিলেন এবং দাবি হয়ে গেছে 6টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর অধ্যাপক মামুন আহমেদের ক্ষমা চাওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এখন তাদের প্রধান দাবিতে পরিণত হয়েছে। 5টি দাবির সাথে এখন 6 নম্বর দাবি, এবং তারা একটা আলটিমেটাম দিয়েছিল যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে 1 ঘন্টার মধ্যে, কিন্তু সে 1 ঘন্টা পেরিয়ে গেছে, 3-4 ঘন্টা হয় সম্ভবত। এখনো পর্যন্ত আছেন। আমরা আসলে গণমাধ্যম কর্মী এবং পুলিশ আমরা রয়েছি মাঝামাঝি পর্যায়ে। এই জন্য দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঢিল, ইট পাটকেল নিক্ষেপে চলছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, দুই পক্ষ ঢিল ছুটছে। আমরা নিরাপদ জায়গায় থেকে চেষ্টা করছি যেটি বলছিলাম যে আসলে দুই পক্ষের মাঝখানে থাকলে যে সমস্যা, কারণ রাতের বেলা কোথা দিয়ে ইট পাটকেল নিক্ষেপ হয় সেটা আসলে বোঝা মুশকিল।
খুবই একটা কঠিন অবস্থা। সেটি হচ্ছে যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, এবং পুলিশও তারা আসলে বিষয়টা এরকম পুলিশের হয়েছে যে শ্যাম রাখি না কুল রাখি, কাদের পক্ষ নেবে কাদের বিপক্ষে যাবে, কারণ উভয়ই শিক্ষার্থী এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে শেষে হয়তো যৌক্তিক, কিন্তু কার যুক্তিটি ভারী কার যুক্তিটি একটু হালকা সেই বিষয়টির বিবেচনার সুযোগ এই মুহূর্তে আসলে নেই, যার কারণে পুলিশও কিন্তু হয়তো টিয়ার সেল ছুঁড়েছে বা সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে ঢাকা কলেজের সামনে যারা ছিল তাদেরকে নিবৃত্ত করবার জন্য, কিন্তু খুবই যাতে কেউ তেমন আহত না হয় সেই বিষয়টি নিশ্চিত করেই ছুঁড়েছে, যাতে একটু অল্পতেই যাতে ভয় দেখে চলে আসতে পারে। এটি হচ্ছে নীলক্ষেত অংশের শিক্ষার্থীরা, তারা এখানে আছেন এবং অপর প্রান্তে ঢাকা কলেজ বা 7 কলেজের শিক্ষার্থীরা, তারা হয়তো তারা ঢাকা কলেজের সামনে থেকে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা নীলক্ষেত মোড়ে আছি, হয়তো তারা ঢাকা কলেজের সামনে থেকে একেবারে গাউসিয়ার সামনে পর্যন্ত হয়তো অবস্থান করছেন। মাঝখানে আইন শৃঙ্খলার রক্ষার যারা দায়িত্ব তারা আসলে একটু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে। হ্যাঁ, এখানে আমি যে নীলক্ষেত মোড়ে আছি, এখানে শিক্ষার্থীরা আছেন, আমাদের আরেক সহকর্মী সৈকত সাদিক তিনি আরেকটি জায়গায় আছেন, এই ঘটনা তিনি সন্ধ্যা থেকে ফলো করছেন, আমরা যাচ্ছি তার কাছে।